কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। গোবিন্দ বল্লভ শাস্ত্রী বলে একজন বিখ্যাত ভাগবত পণ্ডিত আছেন, তিনি হচ্ছেন বৃন্দাবনে বাস। তো তিনি কিন্তু সুন্দর করে এক জায়গাতে বর্ণনা করছিলেন যে যদি কেউ শিবের প্রসাদ খায় তবে তাকে কুকুর জনিতে জন্ম নিতে হয়। হ্যাঁ, তাহলে আপনারা প্রশ্ন করবেন শিবের প্রসাদ খাবো না? নিশ্চয় আপনারা খাবেন, নিয়ম আছে। উনি সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে শিবের প্রসাদ খাবেন কখন? শিবের পাশে নারায়ণকে রেখে পুজো করলে শিবের প্রসাদ খেলে লাভ হয়, একা শিবের প্রসাদ নয়। কিন্তু ওই জন্য শিবের প্রসাদ তো আপনারা পাবেন, ব্রাহ্মণ পুজো করছে তখন বলছে না শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু, এ কথা বলছে না? তার মানে কি, প্রথমে বিষ্ণুকে নিবেদন করছে, তারপর শিবকে নিবেদন করছে, আপনার সেই প্রসাদ পাবেন। কিন্তু একা শিবের আপনি বাড়িতে পুজো করছেন, পাশে নারায়ণ রাখলেন না, অভক্ত মানুষ যদি এই প্রসাদ গ্রহণ করে, যারা মাছ মাংস ডিম প্রচুর খায়, অন্যায় করে করে বেড়ায়, এরা যদি খায় তবে তাদের পশুজনিতে জন্ম হয়, নরককুণ্ডে তাদের যেতে হয়। এগুলো মাথায় রাখতে হয় আপনাদের, এই শাস্ত্রের কথাগুলো মাথায় রাখবেন। যদি আপনারা মহাপ্রসাদ শিবের প্রসাদ খাওয়া যায় কিনা বিস্তারিত জানতে চান, তাহলে আমি একদিন দেখছিলাম গোবিন্দ বল্লভ শাস্ত্রী, আপনি ইউটিউবে সার্চ করবেন, দেখবেন, খুঁজতে খুঁজতে পেয়ে যাবেন যে মহাপ্রসাদ শিবের প্রসাদ খাওয়া যায় কি না যায়, কখন যায়, কিভাবে যায়, সুন্দর করে বর্ণনা করা আছে। জোরে বলুন রাধা মাধব কি। অন্তত বাড়িতে মাসে একটা দিন বৈষ্ণব সেবা দিন, যদি না পারেন তাহলে আপনি বছরে একবার দিন, আর সপ্তাহে পারলে ভালো হয়। আমি প্রমাণ দিয়ে দিই। কারা কারা নবদ্বীপ মায়াপুর ইস্কন মন্দিরে গেছেন হাত তুলুন, তুলুন একবার, বেশ নামান। আচ্ছা, শ্রীল প্রভুপাদের ছবি দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না দেখেছেন। আচ্ছা মায়েরা, এই শ্রীল প্রভুপাদ বিশ্ববিখ্যাত হলো কেন? তার বাবার জন্য হলো, তার মায়ের জন্য হলো। কেন হলো? শ্রীল প্রভুপাদ কিন্তু কলকাতার ছেলে ছিল। এইদিকে মায়েরা, তো কলকাতায় কোনো বৈষ্ণব যদি বাড়িতে আসতো, তো প্রভুপাদের বাবা কি করতো জানেন? ওই প্রভুপাদের বাবা ওই বৈষ্ণবকে ডেকে বলতে, একটু প্রসাদ গ্রহণ করুন, ওই প্রসাদটা আমার ছেলেকে দিন, আমাদেরকে দিন, আর আমাকে আশীর্বাদ করতে হবে না, আমার ছেলের মাথায় আশীর্বাদ করে বলুন যেন রাধা রানীর কৃপা হয়ে যায়। আপনাদের কাছে একটা নিবেদন রইল, যে যেখানে বসে আছেন, বাড়িতে যেদিন বৈষ্ণবকে সেবা দেবেন, সেদিন সেবা দেওয়ার পর বলবেন, বাবা একটু যেন আমার ছেলের আশীর্বাদ করুন, মাথাতে, মেয়ের মাথাতে আশীর্বাদ করুন, যেন রাধারানীর বা কৃষ্ণের কৃপা হয়ে যায়। আমি আপনাদের বলি, ছেলের বিয়ে দেবেন, মেয়ের বিয়ে দেবেন, সবাইকে নিমন্ত্রণ করবেন। যে ভগবানকে দিয়ে খায় তাকে আগে খাওয়াবেন। হরে কৃষ্ণ। এই দিকে তাকান, যে ভগবানকে দিয়ে খায় তাকে আগে খাওয়াতে হয় বাবা। এইদিকে ভগবানকে দিয়ে কারা খায়? ভক্ত যারা, তারা ভগবানকে দিয়ে খায়। ওই জন্য যারা যেদিন নিরামিষই খাবেন সেদিন ভগবানকে দিয়ে খাবেন। কেন? ভগবানকে দিয়ে খেলে ভগবান খুশি হয়। দীক্ষা মানে কি? দিয়ে খা। ভগবানকে দিয়ে আপনি স্নান করার পর একটা তুলসী পাতা, এক গন্ডুস গঙ্গা জল, কিংবা একটা বাতাসা গোবিন্দের চরণে দিয়ে তারপর আপনি যা খাবেন খান। গোবিন্দকে দিয়ে খা, সংসারী ভক্তের জন্য বলছি, তবে কিন্তু আপনার দীক্ষা হয়েছে, নইলে দীক্ষা হয় নাই। ওই জন্য বলে রাখি, ছেলের বিয়ে দেবেন, মেয়ের বিয়ে দেবেন, আপনি 5000 লোককে খাওয়াতে পারেন, কিন্তু বিয়ের আগে 10 দিন আগে বৈষ্ণবকে নিমন্ত্রণ করে খাওয়াবেন। বৈষ্ণবকে যদি আপনি শাক অন্ন দেন, প্রচণ্ড লবণও হয়ে যায়, জিজ্ঞেস করবেন, বাবা কেমন সেবা হলো? ওরা বলবে অমৃত পেলাম। নিন্দা করবে না কোনোদিন, বৈষ্ণবের স্বভাব নিন্দা করা নয়। কিন্তু লাল গাড়িতে চেপে আপনার বাড়িতে 2000 টাকার প্রেজেন্টেশন দিয়ে গেল, যাবার সময় খাওয়া দাওয়া করে যখন বেরোচ্ছে, কেউ জিজ্ঞেস করছে, দাদা আপনি কেমন খেলেন? পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গিয়েছিল। সে 2000 টাকার পুরস্কার দিল, সেটা 2 বছর রইল, কিন্তু বৈষ্ণব শাক অন্ন খেয়ে বলল, মা তোমার মেয়ের বিয়েতে আশীর্বাদ করলাম, তোমার মেয়ের স্মৃতি সিঁদুর যেন অনেক দিন পর্যন্ত থেকে যায়। মাথায় রাখবেন। এইদিকে তাকাবেন, একজন লোক আপনার কাছে চাইছে, মা 10 দিন খাই নাই, আপনি দুর্বল মানুষ, সরল মানুষ, আপনি 100 টাকা দিয়ে দিলেন, ও মদ খাবে। কিন্তু কোনো বৈষ্ণবকে যদি আপনি এক মুষ্টি চাল দিন, ও মন্দিরে গিয়ে একটু প্রসাদ তৈরি করে ভগবানের চরণে দিয়ে বলবে, হে গোবিন্দ এটা আমার নয়, যে দিয়েছে তার পরিবারের যেন মঙ্গল হয়ে যায়। এই জন্য আপনারা বৈষ্ণবকে দেবেন, অন্য জায়গায় দেবার দরকার নেই। ভক্তকে দেখে প্রণাম করতে হয়, অভক্তকে প্রণাম করতে নেই। চোর ছেঁচর বদমাইশ লম্পট এদেরকে প্রণাম করতে নেই, আপনার সমস্ত পুণ্য চলে যায়। প্রণাম করতে হয় কাকে? বৈষ্ণবকে, ভক্তকে, সবাইকে প্রণাম করতে হয়। এই যে শিবের প্রসাদ সবাই কি গ্রহণ করতে পারে? যারা লম্পট, মাছ মাংস ডিম প্রচুর খায়, এদের কি শিবের প্রসাদ গ্রহণ করে? এদের নয়, ভক্ত মানুষরা শিবের প্রসাদ গ্রহণ করে। যেমন দেখবেন মহাপ্রভু শিবের প্রসাদ গ্রহণ করেছিল, কিন্তু মহাপ্রভু প্রসাদ গ্রহণ করেছিল। আপনাদের একটা কথা বলি, যদি আপনারা একটু শুনবেন, আপনারা কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল মা? 18 বছর না 18 দিন? জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন। আমার চোখ কিন্তু সব দিকে যায়। 18 দিন না 18 বছর? জোরে বলুন। হ্যাঁ, শাস্ত্রে বলছে 18 দিন, ওটা 17.5 দিন ধরা হয়। এই যে তাকান,
আচ্ছা, জিতেছিল কে, পঞ্চপাণ্ডব না 100 ভাই? জোরে বলবেন। বেশ। আচ্ছা, কৃষ্ণ যে পক্ষে রয় সে পক্ষ কি কখনো পরাজিত হয়? জোরে বলবেন হ্যাঁ না না। ও মায়েরা, যার জীবনে কৃষ্ণ আছে তার জীবনে হার আছে, আর যার জীবনে কৃষ্ণ আছে তার জীবনে জয় আছে, আর যার জীবনে কৃষ্ণ নাই তার জীবনে হার আছে। 100 ভাইয়ের পক্ষে কৃষ্ণ ছিল না, সে হেরে গিয়েছিল, আর পঞ্চপাণ্ডবের পক্ষে ছিল, সে জিতে গিয়েছিল। একটা প্রমাণ দিয়ে দিই আপনাদের। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল, পঞ্চপাণ্ডব যখন জিতে গেল, রাজত্ব পেয়ে গেল, তখন কৃষ্ণ কুন্তিকে প্রণাম করে বলছে, পিসি পিসি আমি যাই, পিসি আমি যাও, পিসি আমি যাই, পিসি আগে আপনারা বলবেন, আপনার ছেলে যদি কাজে বাইরে যায়, যদি বলে মা আমি যাই, আপনারা কি বলেন? এ খোকা, যাই বলতে নেই, কি বলতে হয়? যদি বলুন আসি। কুন্তিকে কৃষ্ণ প্রত্যেক দিন প্রণাম করে বলে পিসি আমি আসি, আজকে বলল পিসি আমি যাই। কুন্তি কেঁদে কেঁদে বলল, কৃষ্ণ আমি যেটুকু বুঝলাম বাবা, তুই আর ফিরে আসবি না। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, কি করে বুঝলে? অন্যদিন প্রণাম করার সময় বলিস পিসি আমি আসি, আজকে বলছিস যাই, এর থেকে বুঝলাম তুই আর আসবি না। কুন্তির প্রশ্নগুলো দেখুন। কৃষ্ণ, জীবনে তোর কাছে কিছু চাই না, একটা জিনিস চাইবো বাবা, তুই দিবি কি? তোর ওই রাতুল চরণে একবার আমায় প্রণাম করতে দিবি। কৃষ্ণ, তোর পায়ে একবার আমাকে প্রণাম করতে দিবি। কৃষ্ণ বলে উঠল, পিসি আমি না তোমার ছেলে, তুমি না আমার মা, প্রণাম করব কি করে? কি করে প্রণাম করবে তুমি আমাকে? বলছে তোকে প্রণাম করি নাই, তুই পুরুষ বলে আমি তোকে প্রণাম করছি। বলছে আমি একা পুরুষ, জগতে আর কেউ পুরুষ নাই? বলেছে জগতে যারা আছে তারা শুধু পুরুষ, আর তুই হলি পুরুষোত্তম ভগবান কৃষ্ণ। তোর চরণে কেউ প্রণাম করলে সে যে জীবনে যুদ্ধে জিতে যায় বাবা, তার জীবনে কোনোদিন হার নাই। কুন্তি বলে উঠল, কৃষ্ণ আমি যেটুকু বুঝলাম বাবা, তোকে কেউ চিনতে পারে না। কৃষ্ণ চালাকি করে বলল, পিসি তোমার চোখ খারাপ হয়ে গেছে, তুমি চোখ ঠিক করে নাও, কবিরাজ দেখাও। কুন্তি বলছে, চালাকি করছিস? আমি তোর পিসি, আমাকে জ্ঞান দিচ্ছিস তুই? এই শোন, আমি বুঝতে পেরেছি তোকে কেউ চিনতে পারে না, আমিও চিনতে পারি নাই। চিনতে পেরেছিল তোর মা যশোদা, যদি চিনতে পারবে তাহলে সামান্য নবনীর জন্য তোকে বেঁধে রাখতে পারতো। তোকে কি চিনতে পেরেছিল পিতানন্দ, যদি চিনতে পারতো তার খরম যুগল তোর মাথায় চাপিয়ে দিতে পারতো। তোকে কি চিনতে পেরেছিল তোর মামা কংস, নইলে এরকম কাজ করতে পারতো? তোকে কেউ চিনতে পারে নাই, তোকে চিনতে পারে নাই শিশুপাল। ভক্তিমতী মায়েরা, এতজন কীর্তন শুনছেন স্থির হয়ে এতক্ষণ ধরে, আপনাদের বুঝিয়ে দিতে চাই, শিশুপাল ছিল কৃষ্ণের পিসির ছেলে। তার যখন জন্ম হয়েছিল তখন 3টে চোখ 4টা হাত হয়েছিল, আর তার মা অন্ধকার রাত্রিতে শিশুপালকে জঙ্গলে ফেলতে যাচ্ছিল। আকাশবাণী হলো, মা তোমার ছেলেকে তুমি বাড়ি ফিরে নিয়ে যাও। কতজন তোমার ছেলেকে দেখতে আসবে? এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। মায়েরা, শিশুপালের কটা চোখ হয়েছিল যেটা বলুন? 3টে। হাত কটা হয়েছিল? 4টা। আকাশবাণী হলো, তোমার ছেলেকে বহুজন দেখতে আসবে, এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। মায়েরা, শিশুপালকে তার মা নিয়ে এলো, সবাই দেখতে গেল এক এক করে। যখন বলরাম আর কৃষ্ণ গেল, বলরাম গেল, কিছু হলো না। এইদিকে তাকান, কৃষ্ণ ঢুকে পা দিয়েছে, শিশুপাল সঙ্গে সঙ্গে একটা চোখ আর 2টো হাত খসে পড়ে গেছে। পিসিমা কৃষ্ণকে জড়িয়ে ধরে বলল, কৃষ্ণ কি বল, আমি তোর কে পিসি, এ তোর কে ভাই, কথা দে, কি কথা? আমার মাথায় হাত দিয়ে কথা দে, কি? শত অপরাধ করলে ক্ষমা করে দিবি, করে দিবি। কৃষ্ণ বলল, পিসি আইন যেমন আছে ফাঁক তেমন আছে, 100 অপরাধ করলে ছাড়বো, 101 হলে বেটাকে ছেড়ে দেবো না। মায়েরা সবাই লক্ষ্য করুন,
100 অপরাধ হয়ে গেছিল। কখন বলুন তো? ধর্মরাজ যুধিষ্ঠির যখন রাজ্য যজ্ঞ করলো, কৃষ্ণকে সভাপতি করলো, সবাই মেনে নিল, একজন মানল না। কে? শিশুপাল। কে লম্পট? কে লম্পট? ব্রজগোপীতে বসন চুরি করে সে সভাপতি। ব্রজগোপীতে ননি চুরি করে চোর, ননি চুরি করে চোর। ভগবান বলছে তুই বলে যা, বলে যা, বলে যা, বলে যা, তোর তো 100টা বলার কথা, তারপর দেখ আমি কি বলি। যখন 101 হয়ে গেছে মা, এদিকে তাকান, সুদর্শন চক্র দিয়ে কৃষ্ণ শিশুপালের মস্তকটা ছেদন করলো। তখন কৃষ্ণের আঙুলটা কেটে গেল। আর যখন এই কৃষ্ণের আঙুলটা কেটে গেল, এদিকে তাকাবেন, সেই সময় দ্রৌপদীর সামনে দাঁড়িয়েছিল, তার নিজের কাপড়টা টুকরো করে কেটে বেঁধে দিয়েছিল। কৃষ্ণ বলেছিল, ওগো দ্রৌপদী, এই যে তুমি এইটুকু কাপড় বাঁধলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। একটা কথা আপনাদের বলে যাই মা, যে যেখানে আছেন সবাই মিলে একটু করজোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা, অনেকে বলে, আপনাদের এখানে বলে না, অন্য জায়গাতে বলে, কমিটির দাদারা জিজ্ঞেস করে, দাদা কীর্তন শুনতে গেলেন না? আর বলবেন না, সংসার করেছি, সংসারের যা জ্বালা, কীর্তন কি শুনবো। আচ্ছা মায়েরা বলুন তো, সত্যি কি সংসার করেছেন? জোরে বলবেন হ্যাঁ না না, বিচার করে বলবেন। যারা যারা সংসার করেছেন হাত তুলুন তো। সব ব্রহ্মচারী নাকি? सब ब्रह्मचारी? अरे कोई नहीं संसार किया, सब सन्यास बन गया किया। अरे हाथ तो उठाई मायरा। এই জন্য তো পণ্ডিত বললো সংসার সুখের হয় পুরুষের গুণে। দাদারা বলছে এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন, কেউ বলে না। সংসার সুখের হয় কার গুণে? জোরে বলুন। দেখছেন কেমন পাওয়ার, দেখছেন উপবাস করো। আপনারা বল, দু একজন দাদা বলছে না না রমণীর গুণে, মানে বললে ভয় আছে আর কি। এইদিকে সংসার সুখের হয় রমণীর গুণে কথাটা কে বলেছিল? যদি এখানে হাত তুলে কেউ বলতে পারে, একটি বিরাট পুরস্কার দেবো। কে প্রথম বলেছিল সংসার সুখের হয় রমণীর গুণে? এই কথাটি মুখ থেকে প্রথম উচ্চারণ করেছিল কে? যদি কেউ বলতে পারে, আমি বিরাট পুরস্কার দেবো আপনাদেরকে। একটু হাত তুলে বলুন, কে বলেছিল? কে বলেছিল? না, হ্যাঁ একজন কিন্তু কাছাকাছি গেছে, একজন ভক্ত কিন্তু খুব কাছাকাছি গেছে। কিন্তু আমি বলে দিই মায়েরা, সংসার সুখের হয় রমণীর গুণে কে বলেছিল? আপনার ধৈর্য ধরে শুনুন কে বলেছিল। রামচন্দ্র সীতাকে যখন বনবাসে নিয়ে গেল, অত্রি মুনির আশ্রমে নিয়ে গেল। অত্রি মুনির স্ত্রীর নাম ছিল সতী অনুসুয়া। এই দিয়ে তাকান, রামচন্দ্র গিয়ে বলল সীতা প্রণাম করো, অত্রি মুনিকে প্রণাম করো, সীতা মাকে প্রণাম করো। বীর সন্ন্যাসী বিবেকানন্দ বলেছিল, মায়েরা যদি বীর সন্তানের জন্ম দিতে চাও তবে সীতা চরিত্র পড়ো। সীতা মানে সাদা, সীতা মানে পবিত্র, সীতা মানে শুদ্ধ, এই সীতা চরিত্র পড়ো। সঙ্গে সঙ্গে অত্রি মুনিকে প্রণাম করেছিল কে? সীতা। প্রণাম করেছিল কাকে? অনুসুয়াকে। আপনাদের বলে দিই, বৈষ্ণব দেখলে দাঁড়াতে নেই, সঙ্গে সঙ্গে প্রণাম করতে হয়। বিগ্রহ দেখলে দাঁড়াতে নেই, 1 মিনিট দাঁড়াতে নেই, সঙ্গে সঙ্গে প্রণাম করতে হয়। শ্রদ্ধা ব্যক্তি দেখলে প্রণাম করতে হয়। হাটে মাঠে ঘাটে গুরুদেব দেখলে প্রণাম করতে হয়। প্রণাম যদি দেরিতে করবেন ফল পাবেন, কিন্তু কম পাবেন। আর সঙ্গে সঙ্গে প্রণাম করলে আপনি ফল অনেক পেয়ে যাবেন। একটা প্রমাণ দিদি, অত্রি মুনির স্ত্রী অনুসুয়াকে যখন সীতা প্রণাম করলো, তখন সীতাকে বললো, সীতে তোমাকে দেবার মতো কিছু নাই, তবে একটা কথা বলি মা, সংসার সুখের হয় রমণীর গুণে। কে বলেছিল? জোরে বলুন। সতী, সতী অনুসুয়া। সংসার সুখের হয় রমণীর গুণে। বলছে সঙ্গে সঙ্গে বলেছে, সীতা একটা কথা জেনে রাখ, যে সয় সে রয়, আর যে নাশ হয় সে নাশ হয়। এ কথা বলেছিল। বলছে জানিস মা সীতা, আমার জীবনের তত্ত্ব কথা তোকে শোনাবো। মায়েরা, অনুসুয়া সতী হলো কেন একটু বলে দিই। বলছে তো আমার জীবনের সত্য কথাটা তোকে জানাবো। তত্ত্ব কথাটা বলে কি? একদিন আমার স্বামী অত্রি মুনি আমার কোলে হরিনাম গাইতে গাইতে শুয়ে পড়লো। আর যখনই শুয়ে পড়লো, তখন আমি মনে মনে ভাবলাম, হাঁটুটা নাড়াবো না, যদি নাড়িয়ে দিই ওর ঘুম ভেঙে যায় তবে আমার সতীত্ব নষ্ট হবে, আমি অপরাধের ভাগী হব। জানিস, আমার স্বামীকে নিয়ে যখন কোলে মাথায় রেখে আমি যখন চুপচাপ কাঁদছিলাম যেন জেগে না যায়, হরিনাম করতে করতে ঘুমিয়ে গেছে, তখন মা দুর্গী 10 হাত ওই দুর্গা মা কি করেছিল জানিস? একটা ঘিয়ের প্রদীপ এনে আমার ওই উরুটার সামনে আগুনটাকে বারবার শিখাটাকে জ্বালাচ্ছে। কেন? যদি আমি হাঁটুটা নাড়িয়ে দিই, আমার স্বামী যদি জেগে যায়, আমার সতীত্ব নষ্ট হবে। বারবার আমার উরুটাকে পুড়িয়ে দিচ্ছে। আমার মনে হচ্ছে পাটাকে নড়িয়ে দিই, কিন্তু নড়লেই তো আমার স্বামী জেগে যাবে, আমি নড়াতে পারছি না রে মা। কিন্তু কি হলো জানিস? উল্টো ফল হলো। ওই প্রদীপের শিখাটা দুর্গা মাকে তেড়ে গেল, আর দুর্গা মা ভয়ে পালিয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, মা তুমি যখন ভয়ে পালিয়ে যাচ্ছ একটা শিক্ষা দাও। বলে কি? যেন
এই শিক্ষা দাও, জীবনে বড় হতে পারি। বলছে, ওরে সতী অনুসূয়া, আমি তোকে পরীক্ষা করতে গেলাম, হেরে গেলাম। আমি প্রদীপ নিয়ে প্রদীপের শিখা দিয়ে জ্বালালাম, তুই জিতে গেলি, তোর নাম দিলাম সতী অনুসূয়া। দিলাম। যাবার সময় দুর্গা বলে গিয়েছিল, যে সয় সে রয়, বলে গিয়েছিল মেয়েরা হলো সংসারের গোড়া। গাছের যেমন গোড়া ভালো হলে ফল ফুলে পরিণত হয়, মেয়েরাও যদি সংসারে ভালো গোড়া হয়, তবে আপনাদের সংসারও নিতাই গৌর হরি বল বলে তাই ফল ফুলে পরিণত হয়। সবাই মিলে আমার সঙ্গে হাত তুলে এই গানটা গান। চলে যাচ্ছে কে না, কৃষ্ণ মণ্ডলের ছেলে দুঃখী মণ্ডল। কোথায় যাচ্ছে? হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে। সবাই হাত তুলে কৃষ্ণ বলে, সবাই মিলে একসঙ্গে হাত তুলেন, একসঙ্গে তালি দেবেন। কিন্তু যে যেখানে আছেন কৃষ্ণ বলি, হাত তুলুন। দাদা ভাইরা যে যেখানে আছে, আমি সবার হাত তুলতে যাই, সবার হাত তোলাতে চাই মহাপ্রভুর কাছে। একসঙ্গে কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে, ঘর থেকে বেরিয়ে যাচ্ছে নবদ্বীপের পথে, হাত তুলে কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে। ও পেছনে দাদা ভাইরা যারা আছেন একটু হাত তুলুন, সবাই তুলুন, বলুন হিন্দু সনাতন ধর্ম কি? হিন্দু সনাতন ধর্ম কি? সর্বধর্ম সমন্বয় কি? সর্বধর্ম কি? সবাই মিলে হাত তুলে একসঙ্গে তালি দেবেন যে যেখানে আছেন। একবারে হাত তুলবেন, হাত নামাবেন না। আমি দাদাকে বলেছিলাম 7টা থেকে 10:30, কিন্তু আমি 10:30 চলছে গাছে, আমি কিন্তু 10:30 বেশি, কারণ আমার 3টে অপারেশন আছে দাদা। আমার শরীরে 3টে শরীরে অপারেশন আছে। আমাকে ডাক্তারবাবু বলেছেন, দেহত রোগের মন্দির চেন্নাইয়ের ডাক্তারবাবু বলেছেন, আপনি প্রতিদিন গান গাইবেন, 3 ঘন্টা 3.5 ঘন্টা গাইবেন, কিন্তু আপনি রাত্রি 12টা করবেন না, 11টা করবেন না, 11টা 11:30 শুয়ে দেবেন, আপনি সারা জীবন গান করুন। আপনার আসরই বললাম, ওই জন্য পরবর্তী শিল্পী আপনি 10:30 নামাবেন। হাত তুলুন একসঙ্গে, একসঙ্গে কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে, একসঙ্গে তালি পড়বে কিন্তু। বাহু তুলে, বাহু তুলে, একসঙ্গে চলো রে মন, চলো রে মন, একসঙ্গে একসঙ্গে বৃন্দাবনে, বৃন্দাবনে। এই জয়দেব বৈরাগ্য, আস্তে, জয়দেব বৈরাগী এবং তার কমিটির বৃন্দ ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে হরিবাসরটা করেছে। আপনাদের সবার কাছে নিবেদন রইল, খুব পরিশ্রম করেছে এরা। যেমন মোল্লার চোখের ছেলেগুলো খুব পরিশ্রম করেছিল আমার গানবার জন্য, সেরকম এখানকার ছেলেরা খুব কর্ম করেছে, কষ্ট করে। আপনারা যারা কীর্তন দান, যেমন আমাদের শ্যামলবাবু আমার গানটা দান করেছেন, আবার এর পরবর্তী শিল্পী আরেকজন দান করেছেন। আমি চাইবো আপনারা হরিনাম দান করুন, এই কমিটিকে আরও বড় করুন, এই ঘটের চক শিবালয় মন্দিরটা যেন আরও সুন্দর তৈরি হয়ে যায়। আপনাদের আশীর্বাদ, ভগবানের প্রার্থনা যেন এখানে থাকে, আপনাদের পদধূলিতে বৃন্দাবন হয়ে যায়। সবাই মিলে বলুন রাধা রানী কি। আপনারা এরপরে আপনার দানের ব্যবস্থা করবেন, যখনই আসবেন দাদা ভাইদেরকে একটু দান দেবেন, যেন অনুষ্ঠানটা আরও বড় হয়। হাত তুলে একসঙ্গে, হাত তুলুন কৃষ্ণ বলে, হাত তুলবেন, বাহু তুলে একসঙ্গে চলো রে মন বৃন্দাবনে, হাত তুলুন, বাহ। দাদা একটু আগে শিব সেজেছিলেন, দেখলেন? ভোলানাথ সেজেছিলেন, ঝেঁঝো না? এখন কিন্তু ভোলানাথ সাজেনি, এখন কিন্তু ভক্ত সেজে গেছে। এনাদেরকে আশীর্বাদ করবেন। শ্রীমদ্ ভাগবত গীতা কি? শ্রীমদ্ ভাগবত গীতা কি? বেশ, এখানকার কমিটি বৃন্দ কি? অক্লান্ত পরিশ্রমের ফল কমিটি বৃন্দে। সবাই মিলে হাত তুলে কৃষ্ণ বললে, বাহু তুললে, চলো রে মন বৃন্দাবন। এই
গানটা ফাঁকে ফাঁকে সুন্দর সুন্দর তত্ত্ব দেবো। এই তত্ত্বগুলো কিন্তু মাথায় নেবেন, আপনার নাচবেন আনন্দ করে, কিন্তু তত্ত্বগুলো দেবো। সবাই মিলে একটু হাত তুলে তত্ত্বগুলো শুনবেন। প্রথমে হাত তুলুন। কৃষ্ণ বললি বাহু তুললি চলো রে মন বৃন্দাবন। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বোন বৃন্দাবনে। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। আর এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা। আর এ নামে নাই কোনো চিন্তা। একটা কথা বলি, এই গানটার পরে তত্ত্বের মাধ্যমে এই সবচাইতে আমাদের দুঃখের ব্যাপার কি জানেন, যখনই দানের কথা কাউকে বলতে যায় না তখন কিন্তু অনেকে কষ্ট পায়, দেখবেন তখনই সে জায়গা ছাড়ে। কেন? যদি আমার কাছে আসে, আপনি 1 টাকা পারবেন 1 টাকা দেবেন, 2 টাকা পারবেন 2 টাকা দেবেন, 10 টাকা পারবেন 10 টাকা দেবেন। আমার কমিটির ভাইরা কিন্তু আপনাদের সামনে যাবে। কেউ কিন্তু হট করে ভাববেন যে চাইতে আসছে বলে উঠে যাবেন, তা নয়। আপনি দিতে পারবেন না, আপনার কোনো ক্ষতি নেই, কিন্তু আপনি কীর্তন শুনবেন আর ওনারা আপনাদের কাছে যাবেন, যতটা আপনারা পারবেন দেবেন। সবাই মিলে হাত তুলুন, তত্ত্বের মাধ্যমে বোঝাবো। কৃষ্ণ বললে বাহু তুললে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে বোন বৃন্দাবনে। এই নামে নেই কোনো চিন্তা, চিন্তা এই নামে নেই কোনো ভাবনা। আর এই নামে নাই কোনো চিন্তা, এই নামে নাই কোনো ভাবনা। এই নামে নেই কোনো চিন্তা, কোনো ভাবে না। এ নামে নেই কোনো চিন্তা, এ নামে নেই কোনো ভাবে না। আচ্ছা মায়েরা, একটা কথা বলি, আমাদের কত লক্ষ জন্মের পরে আমরা মানুষ হয়েছি জোরে বলুন? 84। এই হৃদয় চৈতন্যর আশ্রমে গিয়েছিল এই গানটা গাইতে গাইতে, কে বলুন তো? গানটা গাইবো পরে, একটু বলে দিই। হৃদয় চৈতন্য আশ্রমে গিয়েছিল দুঃখী দুঃখী, চিৎকার করে বলো হৃদয় চৈতন্য ঠাকুর কি জয়। কে তুই? আমার নাম দুঃখী। কি চাস? দীক্ষা চাই। দীক্ষা নিলে কি হয়? বলে দীক্ষা নিলে পরীক্ষা দিতে হয়। হৃদয় চৈতন্য বলে পরীক্ষা দেবো কি? প্রত্যেকদিন এক কলসি করে জল এনে তুলসীর বাগানে দিবি, যেদিন তোর দেওয়া সার্থক হবে সেদিন দীক্ষা দেবো। মায়েরা, তুলসী বাগান থেকে জল আনতে, গঙ্গা থেকে জল আনতে আনতে তার মাথাতে দগদগে ঘা হয়ে গেল, আর ঘা হয়ে পোকা হয়ে গেল। সে একদিন পাকড়ি বেঁধে জল আনতে লাগলো, সঙ্গে সঙ্গে চিৎকার করবে দুঃখী এত সুখে কৃষ্ণ ভজন হয় না, পাকড়ি খোল। না আমি খুলবো না, যদি পারেন তাহলে গুরুদেব আপনি খুলে দিন। যেই না গুরুদেব হৃদয় চৈতন্য পাখিটা খুলে দিয়েছে, অমনি দগদগে ঘাড় পোকা। হ্যাঁ রে, তুই আমাকে আগে কেন বলিসনি? তাহলে তো তোকে তো আমি চিকিৎসার ব্যবস্থা করাতাম, কবিরাজ থেকে চিকিৎসার ব্যবস্থা করাতাম, তুই অন্তত রোগ ভালো হয়ে যেত। এ কথা শুনে ছোট্ট দুঃখী বলছে, শোনো গুরুদেব, কেঁদে কেঁদে বলে, শোনো গুরুদেব, আমি যদি বলতাম তাহলে কৃষ্ণ সেবায় আমি বঞ্চিত হতাম। বঞ্চিত হতো। আমি যদি তোমাকে বলতাম আমার মাথায় ঘা হয়েছে, আমি কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। আসলে মায়েরা, 84 লক্ষ জনি ভ্রমণ করে এত সুন্দর মানব কুলে জন্ম নিল। এমনি এমনি মানুষ হয় নাই। এইদিকে 84 লক্ষ জনি ভ্রমণ করে মানুষ হলাম। একটু তাকাবেন, গুনে নেবেন। 20 লক্ষ বার এই গাছ গাছেরা রূপে জন্ম নিলাম। অনেক রকমের গাছ হতে হতে যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্ম নিলাম, যেদিন তুলসীর পাতা গোবিন্দের সেবাই লাগিল, সেই দিন তুলসীর ডাল ভক্তরা মালা কণ্ঠে নিল। সেদিন আমার গাছ জন্ম থেকে মুক্তি পেয়ে গেলাম। কত হলো? 20 লক্ষ বার। 9 লক্ষ বার জলে জন্ম নিলাম। জলে জন্ম নিতে নিতে যেদিন আমি শঙ্খ হলাম, যেদিন শঙ্খ মায়েদের মুখে মন্দিরে বাজিল, সেদিন জল জন্ম থেকে মুক্তি পেলাম। কত হলো মা? 20 আর 9 জোরে বলুন, গুনুন একটু হিসাব করে। 20 আর 9 কত? 81। 20 আর 9 29। 11 লক্ষ বার কৃমিকীট রূপে জন্ম নিলাম। জন্ম নিতে নিতে যেদিন আমি ভ্রমর রূপে জন্ম নিলাম, যেদিন ফুল থেকে মধু সংগ্রহ করে গোবিন্দের মন্দিরে দিলাম, সেদিন আমার পোকা জন্ম থেকে মুক্তি হলো। বলুন 29 আর 11 কত হয়? জোরে বলুন 40।
30 লক্ষ বার পশুকুলে জন্ম নিতে নিতে যেদিন আমি গাভীকুলে জন্ম নিলাম, যেদিন আমার চামড়া দিয়ে গোবিন্দের মন্দিরে খোল বাজল, যেদিন আমার এদিকে দেখান, যেদিন আমার দুগ্ধ দিয়ে গোবিন্দের সেবা হলো, কত হলো? 40 আর 30 জোরে বলুন। 70। আচ্ছা, 10 লক্ষ বার পক্ষীকুলে জন্ম নিলাম, জন্ম নিতে নিতে যেদিন আমি ময়ূর রূপে জন্ম নিলাম, যেদিন ময়ূরের পুচ্ছ গোবিন্দ মাথায় নিল, সেদিন আমার পাখি জন্ম থেকে আমি মুক্তি পেয়ে গেলাম। জোরে বলুন হ্যাঁ না না। কত হলো? 80। 84 লক্ষর মধ্যে 4 লক্ষ বার বানরা, যে আমি রাম ভক্ত হনুমান হলাম। মায়েরা একটু বলবেন আপনারা, হনুমান ভক্তকে শিখিয়ে দিল দাস হয়ে গোবিন্দের চরণ ভজনা করতে হয়। হনুমান যখন সীতাকে উদ্ধার করলো, সীতা মা আনন্দ করে হনুমানকে একটা মতির মালা দিল। হনুমান মতির মালাটা নিয়ে যেই না পড়েছে, সঙ্গে সঙ্গে মাথায় ঠেকিয়েছে, কানে ঠেকিয়েছে, জিভ দিয়ে চেটে চেটে দেখেছে, তারপর দাঁত দিয়ে কেটে কেটে 64 টুকরো করে দিয়েছে। প্রশ্ন করবেন 64 টুকরো হলো কেন, 63 হলো না কেন? 64 মহান্ত রূপে কলিযুগে এলো। লক্ষণ বলছে, হনুমান মা তোমাকে এত সুন্দর মালা দিল, এই মালাকে তুমি অপমান করলে কেন? হনুমান কেঁদে কেঁদে বলল, আমি অপমান করি নাই। সীতা তখন বলল, বল হনু, অতুল্য ধন তুলসী রে, তুমি যারে তুলসী রে, কুকুরে কি তা মান্য রাখে? তুমি তো জানো না লক্ষ্মী সুকতি সুখের পাখি, ব্যাধি কি রাখে তাকে যতন করি। বারবার অপমান করছে হনুমানকে। সীতা মাকে কেঁদে কেঁদে হনুমান বলছে, ওগো মা, এই মালা কখনো অপমান করতে পারি? এই মালা প্রথমে তুমি আমায় দিলে বলে আমি মাথায় ঠেকালাম, কেন জানো? এ তো যেমন তেমন মালা নয়, এ আমার মায়ের দেওয়া প্রেমের মালা, ভালোবাসার মালা। তাই আমি মাথায় ঠেকালাম, কানে ঠেকালাম, কেন জানো? এই মালাতে রাম নাম শোনা যায় কিনা দেখছিলাম। তারপরে চোখে ঠেকালাম, কেন জানো? এ মালাতে রামে দেখা যায় কিনা দেখছিলাম। নাক দিয়ে শুকে শুকে দেখলাম, কেন জানো? এই মালাতে রাম অঙ্গের গন্ধ দেখা যায়, শোনা যায় কিনা তাই দেখছিলাম। আমি জিভ দিয়ে চেড়ে চেড়ে দেখলাম, কেন জানো? রামচরণের তুলসীর স্বাদ পাওয়া যায় কিনা। কিন্তু যে মালাতে রাম নাম শোনা যায় না, রাম দেখা যায় না, সে তো অলংকার নয়, কলঙ্কের হার। তা আমি দাঁত দিয়ে কেটে কেটে ফেলে দিলাম। লক্ষণ জিজ্ঞেস করছে, হনুমান, আমি আমার রাম দাদা ভগবান, আমার অহংকার ছিল, কিন্তু তুমি যেভাবে রামকে ভজন করেছো আমি তো তেমনভাবে করি নাই। তুমি আমায় শিখিয়ে দাও কেমন করে রাম ভজনা করতে হয়। তুমি কি হৃদয়ে মাঝে রামে দেখাতে পারবে? সঙ্গে সঙ্গে লক্ষণকে বললো, তুমি তোমার তীরটা দাও, আমি দেখাবো। যেই না তীরটা দিয়েছে, অমনি কি দেখলো? দেখে সীতারামের যুগল মিলন, সীতারামের যুগল মিলন, সীতারামের যুগল মিলন, সীতারামের যুগল মিলন। হনুমানের হৃদয়ে মাঝে সীতারামের যুগল মিলন। আমার হনুমানের হৃদয়ে মাঝে সীতারামের যুগল মিলন। হনুমানের হৃদয়ে মাঝে সীতারামের যুগল মিলন। আরে হনুমানের হৃদয় মাঝে, আরে আর কে তারে মারতে পারে? হনুমানের হৃদয় মাঝে, আরে আর কে তারে মারতে পারে? হনুমানের হৃদয় মাঝে, আরে আর কি তারে মারতে পারে? দেখে সীতারামের যুগল মিলন। একসঙ্গে সবাই মিলে যারা দান করছেন, আমি একেবারে বলেছি, যারা দান করছেন সবাই মিলে হাত তুলে একসঙ্গে। দাদা ভাইরা, মায়েরা, এই ভজনটির মাধ্যমে দুঃখী কৃষ্ণদাস বৃন্দাবনে গেল, বৃন্দাবনে গিয়ে নুপুর কুড়িয়ে পেল, রাধারানী নুপুর তিলক করে দিল। রাধারানীর ব্যাখ্যা করলো, তার নাম হলো কি? শ্যামানন্দ। সবাই মিলে একটু হাত তুলবেন, বসবেন, সবাই বসে দান করবেন, হাত তুলবেন, হাত তুলুন একসঙ্গে ওই গানটা সবাই মিলে আবার একবার হাত তুলুন। কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে, যতগুলো ভাই এসছে আমার পেছনে দাঁড়িয়ে আছে, একবার আনন্দ করে। এই সময় যদি কেউ ওঠে আপনার পাশে, তাকে বসান কেন বলুন তো? ভগবানের নামে উঠতে নেই, দান দেখে অনেকে উঠে যায়, 1-8 জন, বাকি সবাই ভক্ত। হাত তুলুন। কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে, একসঙ্গে একসঙ্গে হাত তুলুন, হাত তুলুন, আর তুলুন, সুন্দর দেখাতে যায়। ইউটিউব হচ্ছে কিন্তু ক্যামেরা হচ্ছে, এই ক্যামেরা কিন্তু আপনাদের হাতগুলো দেখাবে, 10 দিন পরে গানটা বেরোবে। হাত তুলুন। কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে, মিলে বাহু তুলে, বাহু তুলে, একসঙ্গে দেবেন। চলো রে মন, চলো রে মন, বৃন্দাবন, বৃন্দাবনে। দেখুন আমার বয়স্ক বাবারা সবাই তুলেছে, তুলুন। বাহ।
কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চল রে বোন বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চল রে মন বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। আমি পরবর্তী দলকে আসবার জন্য আহ্বান করব। হাত তুলুন একসঙ্গে। এই নামে নেই কোনো চিন্তা, চিন্তা এই নামে নেই কোনো ভাবনা। আজ এই নামে নাই কোনো চিন্তা, হাত তুলুন। এই নামে নাই কোনো ভাবনা। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গো, বদন ভরে এই নামে গাও। বদন ভরে এই নামে গো। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। একসঙ্গে একসঙ্গে একসঙ্গে। তবে মায়েরা একটা কথা বলি, আপনারা যারা তালি দিলেন তারা ভালো করলেন, আর যারা তালি দেবেন না তাদের কাল থেকে স্বামী স্ত্রীতে কি বুঝলেন আপনারা? ঝগড়া। আচ্ছা, আপনাদের স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, একটি মন্ত্র শিখিয়ে দেবো, বলবো না বাদ দিয়ে দেবো। বাবারে দাদারা বলছে বলুন বলুন, দরকার আছে। হ্যাঁ আচ্ছা, বলে দিই আপনাদেরকে। আচ্ছা মায়েরা, কোন স্বামী স্ত্রী সুখী বলুন তো? এই সংসারে কোন স্বামী স্ত্রী সুখী? যার স্ত্রী বোবা আর যার স্বামী কালা, তার নাই কোনো জ্বালা। এই জন্য বলে রাখি, স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, ভজন আর ভজন একসঙ্গে করবেন। ভজন মানে আপনি সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীতে ভগবানের নাম ভজন করবেন একসঙ্গে, আর একসঙ্গে সেবা পাবেন। তাহলে ভজন আর ভজন একসঙ্গে হলে হাত তুলবেন, সবাই হাত তুলবেন। এই নামে নেই কোনো ক্লান্তি, ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি। আজ এই নামে নাই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। আমরা 365 320 দিন গান গাই, আমাদের ক্লান্তি নাই। দু একজন দেখি, এই নামে নেই কোনো ক্লান্তি। কি হাই তুলছে, এত ক্লান্ত হলে হবে? হাত তুলুন, হাত তুলুন। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। আর এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এই নামে গাও বদন বদন ভরে, ভরে এই নামে গো, বদন ভরে এই নামে গাও। বদন ভরে এই নামে গো। বলো না কৃষ্ণ কৃষ্ণ না।